আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করে সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন তদবির নিয়ে এসেছি। তদবিরটি দ্বারা দুটি কাজ করা যায়। প্রথম যে কাজটি করা যায় আপনাকে আমি বলে দেব, এবং দ্বিতীয় যে কাজটি করা যায় সেটিও আপনাকে বলে দেব। প্রথম কাজটির কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন, বা কাজটি কিভাবে করতে হবে বা কিভাবে করলে এই কাজের ফল পাবেন সেই বিষয়ে কিছু কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। প্রথম কাজটি হলো কোনো লোকের বিয়ে বন্ধ করে নিজের কাছে তাকে আনা এবং পাগল করা। আপনি কোনো মানুষকে ভালোবেসেছেন বা সে আপনার কাছে আসতেছে না এবং তার বিবাহ হয়ে যাচ্ছে, এবং তাকে আপনি অনেক দিন যাবৎ পছন্দ করেন এবং তার পরিবার আপনার সাথে বিবাহ দিবেন না এবং আপনি তাকে ছাড়া বাঁচবেন না, তাহলে তার বিবাহটা আপনি বন্ধ করে দিতে পারবেন। এইভাবে যেভাবে নকশাটি দেখতেছেন ঠিক এইভাবে লিখে আপনি কোনো মৃত ব্যক্তির কবরে ফেলে আসবেন, তাহলে আপনার বিবাহ বন্ধ হয়ে যাবে। প্রথম তদবিরটি অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বা শুনতে পারছেন। দ্বিতীয় তদবিরটি হলো তাকে পাগল করে কিভাবে তাকে নিজের কাছে আনা যাবে সেই বিষয়ে কিছু কথা শোনেন। যে কাজটি আমরা করতে চাচ্ছি তাকে পাগল করে নিজের কাছে আনা, আপনি নিচে যে তালা অবস্থায় যে নকশাটা দেখতেছেন এই তালাটা আপনাকে বাদ দিতে হবে, আর বাদ বাকি যে নকশা রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। লিখে যাকে আপনি পাগল করে আনতে চাচ্ছেন, যে মহিলাকে আপনি ইতিপূর্বে ভালোবেসেছেন এবং যার বিবাহ আপনি বন্ধ করে রেখেছেন, তাকে আনতে গেলে অবশ্যই তার কাপড় লাগবে এবং তার চুল ব্যবহার করতে হবে। কাপড়টির উপরে তালা সহ আপনি লিখে কাপড়টি যখন পুড়ে দিবেন তখন তার বিবাহ বন্ধন ছেড়ে যাবে, এবং আরেকটি নকশা লিখে চুল দিয়ে পেঁচিয়ে সেটা আপনি কবরে ফেলে আসবেন। ফেলে আসার পরে কিছুদিন পরে আপনার সাথে সে বিবাহিত আজই হয়ে যাবে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এইভাবে দুইটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাজ হবে, আর যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু কাজ আপনার হবে না। আশা করি আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে বুঝতে পারছেন এবং বুঝছেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার চ্যানেলের সাথে থাকেন ভালো তদবির ভিডিও পেতে চাইলে, যাতে আপনাদেরকে আমি ভালো তদবির ভিডিও দিতে পারি এবং ভালো কাজ আপনাদের শিক্ষা দিতে পারি। আমি নিজে করেছি তাই নিজে হাতে এই নকশাটি আপনাদেরকে লিখে দিলাম। এই কাজটি ঠিক সুন্দরভাবে করার চেষ্টা করুন, যাতে কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে, এবং কাজটি আপনাকে লিখতে হবে ভূষপত্র পাতার মধ্যে এবং জাফরান মিশক আম্বর দ্বারা। যাতে মিশক আম্বর ও জাফরান দ্বারা লিখবেন, না লিখলে আপনার কাজটি কোনোভাবেই হবে না। কাজটি করার আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে কাজটি করার আগে আমি পাক পবিত্র হয়েছে কিনা, বা এটা পাক পবিত্র না হলে এই কাজটি করলে কোনোভাবে কাজ হওয়ার সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম।